নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা হলো, এখন শীতকাল চলছে আর শীতকালে আমাদের ভীষণ প্রিয় একটি খাবার হলো ভর্তা। তো আজকে একটা ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কি নিয়ে নিয়েছি। এখানে সিমগুলো কেটে নিয়েছি, মানে গোড়ার সাইডটা আর আগার সাইডটা কেটে এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর বেশ কিছু পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি এখানে দেখো। আর এখানে নিয়েছি রসুন। আমি যেরকম ঝাল খাবো সে আন্দাজেই আমি এখানে লঙ্কাটা নিয়েছি। আর এখানে দেখো ধনেপাতা, আর নেব হলো শুটকি মাছ। তো বন্ধুরা, আজকে শুটকি মাছ দিয়ে একটা ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো একদম ইজি আর সিম্পল এই ভর্তাটা। তো শুটকি মাছটা তোমাদের সাথে দেখাচ্ছি, মানে কিছুক্ষণের মধ্যে শেয়ার করছি। সবার প্রথমে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিলাম দেখো। তো দেখো কড়াইতে আমি এখানে সিম আর হলো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর দেব একটু জল। তো বুঝতেই পারছো এটাকে আমি এখন একটু সেদ্ধ করে নেব। তো দেখো এটা বসিয়ে দিলাম, এটাকে এবার একটু ঢেকে দেব। আর বন্ধুরা, ভর্তাটা হবে আজকে এই শুটকি মাছটা দিয়ে। দেখো এখানে আমি শুটকি মাছটা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, শুটকি মাছটাকে কি করব বলো তো, এটাকে নেব আমি পুড়িয়ে, ঠিক আছে, পুড়িয়ে তারপর পরিষ্কার করে নিয়ে নেব। এই যে দেখো, এমনিতেই একটু পরিষ্কার করে নিয়েছি, জলে ভেজানো যাবে না। তারপর দেখো সিমটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আর তারপর শুটকি মাছগুলো এভাবে করে একটু সাজিয়ে নিয়েছি দেখো এখানে। আর যেটা দিয়ে আমরা রুটি সেকি আর কি, তো এরকম একটা জিনিসের মধ্যে এটাকে নিয়ে নিলাম। আর এগুলো দেখো এরকমভাবে একটু পুড়ে নিচ্ছি। তো এরকম করে যদি ভর্তাটা করা হয়, মানে এভাবে শুটকিটাকে পুড়ে, তাহলে বেশি টেস্টি লাগে আমার কাছে। তার জন্যই এই প্রসেসটা করা। দেখো শুটকিগুলোর থেকে তেল বেরোচ্ছে, শুটকি মাছ থেকে তেল বেরোচ্ছে দেখো। চলো এইভাবে পুড়ে নিয়েছি। তো এই যে দেখো শুটকি মাছগুলো পুড়ে নিয়েছি, এবার এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। মিক্সিং জারে দেখো সবার প্রথমে ধনেপাতা, সিম, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে এবার দেব হলো গিয়ে নুন। তো নুনটাকে পরিমাণ মতো দিয়ে এবার জারটা ঘুরিয়ে নেব। শুটকি মাছটাও দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমার শুটকি ভর্তাটা রেডি হয়ে গেছে। আর দেখো অনেকটাই ভর্তা হয়েছে, কারণ বেশ কয়েকটা সিম দিয়েছিলাম তার জন্য।